আচ্ছা, এমন একটা গ্রামের কথা ভাবুন তো, যেখানে হোলি মানে রঙের উৎসব না, হোলি মানে ভয়। চলুন আজ সেই গ্রামেরই এক অদ্ভুত গল্প শোনা যাক। শুরুতেই একটা ভয়ঙ্কর সাবধানবাণী, আর এটা শুধু কোনো কথা না, এই গ্রামের জন্য এটা একটা সত্যি যা প্রতি বছর ফিরে ফিরে আসে। তো প্রশ্নটা হলো, হোলির মতো একটা আনন্দের উৎসবে এমন কি হয় যে পুরো গ্রামটা ভয়ে কাঁপতে থাকে? চলুন দেখি। জানেন, এই গ্রামের জন্য হোলি কোনো আনন্দের উৎসব না, বরং এটা মৃত্যুর উৎসব। আর এই মৃত্যুর ছায়া সবথেকে বেশি ঘনিয়ে আসে গ্রামের নতুন বউদের ওপর। এই বিপদ থেকে বাঁচতে গ্রামের লোকেরা যা করে তা শুনলে অবাক হবেন। হোলির আগে গ্রামের সব নতুন বউদের তাদের বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। শুধু তাই না, নতুন বিয়ের কোনো কথাই হয় না হোলির আগে। আর সন্ধে হলেই ব্যাস, সব দরজা জানালা বন্ধ, কেউ বাইরে বেরোয়ার সাহসটুকুও দেখায় না। পুরো গ্রাম জুড়ে কেমন যেন একটা ভয়ের পরিবেশ। এরকম একটা দমবন্ধ করা পরিস্থিতির মধ্যেই গ্রামে এমন একজন এসে পড়ে যার আসার কথা ছিল না, আর সেখান থেকেই শুরু হয় আসল ট্র্যাজেডি। গল্পের মোড়টা ঠিক তখনই ঘোরে যখন নন্দিনীর বন্ধু সুপ্রিয়া তার স্বামী গৌরবকে নিয়ে গ্রামে এসে হাজির হয়। ওরা সদ্য গাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছে, আর সুপ্রিয়ার ইচ্ছে প্রথম হোলিটা সে এই গ্রামেই কাটাবে। কিন্তু ওদের দেখে আনন্দ হওয়ার বদলে নন্দিনী আর ওর বাড়ির সবাই ভয়ে একদম জমে গেল। নতুন বউয়ের সাজে সুপ্রিয়াকে দেখে ওদের মুখের রং উড়ে গিয়েছিল, মানে পুরো ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তখনই ওরা জানতে পারে সেই ভয়ঙ্কর সত্যিটা। গ্রামের লোকেরা ওদের সাবধান করে দেয় যে রূপা নামের এক প্রতিহিংসাপরায়ণ আত্মা এই গ্রামে ঘুরে বেড়ায়, আর হোলির সময় কোনো নতুন বউকে গ্রামে পেলেই তাকে সে মেরে ফেলে। সব শুনে ওরা তো সঙ্গে সঙ্গে গ্রাম ছেড়ে চলে যেতে রাজি হয়ে যায়, কিন্তু ঠিক তখনই ওদের গাড়িটা আর স্টার্টই হয় না। মনে হচ্ছিল যেন কোনো অশুভ শক্তি ওদের আটকে রাখতে চাইছে। আর দেখতে দেখতে হোলির রাত নেমে আসে, ওরা গ্রামেই ফেসে যায়। তো সেই ভয়াল রাতে ঠিক কি হয়েছিল? কিভাবে গ্রামবাসীদের সেই পুরনো ভয়টা আবার সত্যি হয়ে গেল? শুরুটা হয়েছিল খুব অদ্ভুতভাবে। মাঝরাতে গৌরবের ঘুম ভেঙে যায়, আর সে দেখে সুপ্রিয়া পাশে নেই। বাইরে গিয়ে দেখে সুপ্রিয়া ঘোরের মধ্যে হেঁটে চলেছে, আর তার মুখে একটা ভয়ঙ্কর, কেমন যেন অমানসিক হাসি লেগে আছে। আর তারপর সুপ্রিয়ার মুখ দিয়ে অন্য কারোর গলা শোনা যায়। সেই কণ্ঠটা হিমশীতল স্বরে বলে, এই গ্রামে কোনো নতুন বউ হোলি খেলতে পারবে না, আর যদি কেউ খেলে সে রক্তের হোলি খেলবে। ওকে কোনো মতে ঘরে ফিরিয়ে এনে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়, কিন্তু তখন যা শুরু হয় তা আরও ভয়ঙ্কর। ওই অবস্থায় সুপ্রিয়া নিজের মুখ নিজে আঁচড়ে রক্তাক্ত করে ফেলে, আর তারপর একটা ঝটকায় সমস্ত দড়ি ছিঁড়ে ফেলে, যেন ওর শরীরে অমানসিক শক্তি এসে গেছে। আর তখনই সেই আত্মার নিজের আসল পরিচয় দেয়। সে চিৎকার করে বলে, যে সুখ আমি কোনোদিন পাইনি, সেই সুখ আমি আর কাউকেই পেতে দেব না। প্রত্যেকটা নতুন বউয়ের ওপর আমি আমার বদলা নেব। এর পরের ঘটনাগুলো আরও শিউরে ওঠার মতো। সুপ্রিয়া হঠাৎ করে মাকড়সার মতো উল্টো হয়ে দেয়ালে উঠতে শুরু করে। তারপর নিচে লাফিয়ে পড়ে, একটা ধারালো অস্ত্র হাতে তুলে নেয়। আর তারপর একটা শেষ ভয়ঙ্কর হাসি হেসে কেউ কিছু বুঝে ওঠার আগেই সে নিজের জীবন শেষ করে দেয়। কিন্তু প্রশ্ন হল, কে এই রূপা? কেন তার এত রাগ, এত প্রতিহিংসা? কি হয়েছিল তার সাথে? রূপা ছিল গ্রামেরই এক সুন্দরী মেয়ে। সে আমার নামের এক ছেলেকে ভালোবাসত, কিন্তু মনোজ নামের আরেকজন যে রূপাকে পছন্দ করত, সে হিংসার বশে ওদের সম্পর্কের কথা সবাইকে জানিয়ে দেয়। এর ফলে রূপার বাড়ি থেকে বেরোনো বন্ধ হয়ে যায়। একদিন, ঠিক হোলির দিন, মনোজ আবার রূপার কাছে আসে, কিন্তু রূপা তাকে ফিরিয়ে দিলে মনোজ জোর করে রূপার মুখে বিষাক্ত রং মাখিয়ে দেয়। রূপা অজ্ঞান হয়ে গেলে মনোজ তাকে জলের টবে ডুবিয়ে খুন করে, ঠিক হোলির দিনেই। রূপার গল্পটা জানার পর এটা পরিষ্কার হয়ে যায় যে কেন এই অভিশাপ এত ভয়ঙ্কর, আর কেন এটা আজও চলছে। গ্রামের লোকেরা বলছিল তারা অনেক চেষ্টা করেছে, কত তান্ত্রিক, কত পণ্ডিতকে ডাকা হয়েছে, কিন্তু রূপার আত্মাকে কেউ শান্ত করতে পারেনি। তার শক্তি এতটাই বেশি যে সব চেষ্টাই ব্যর্থ হয়েছে। তাই গ্রামবাসীরাও এখন অসহায়। ভাবতে পারেন, হোলি, যে উৎসবটা সারা বিশ্বে ভালোবাসা, রং আর বসন্তের প্রতীক, সেই একই উৎসব এই গ্রামের মানুষের কাছে ভয়, বন্দিদশা আর মৃত্যুর নামান্তর হয়ে গেছে। একটা ট্র্যাজেডি কিভাবে একটা গোটা ঐতিহ্যকে বদলে দিতে পারে, তাই না? আর এর একমাত্র সমাধান হিসেবে গ্রামের লোকেরা প্রতি বছর এই ভয়ের নিয়মটা মেনে চলে।
হোলি এলেই নিশ্চিত করা হয় যেন গ্রামে কোনো নতুন বউ না থাকে। বছরের পর বছর ধরে এইভাবেই চলছে। শেষে একটাই প্রশ্ন থেকে যায়, রূপার এই প্রতিশোধের আগুন কি কোনোদিন নিভবে, নাকি প্রতি বছর হোলির দিনে আরও অনেক জীবন এইভাবেই শেষ হয়ে যাবে? এই গল্পের শেষটা এখনও লেখা হয়নি, আর প্রত্যেকটা হোলি সেই ভয়ঙ্কর পরিণতির ঝুঁকি নিয়েই ফিরে আসে।